ওই পোকা বলতেছেন, হে মুসা শোনো, ওই সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে 3টা পাথর মধ্যে জায়গা দিছেন। শুধু না 3টা পাথর মধ্যে শুধু জায়গাই দেয় নাই, 3 পাথরের মধ্যে আমি আসি। ওই আল্লাহ আমার কথা শুনেন, তিনি আমাকে দেখেন। ইয়াসমা কালামি ওয়া ইয়ারানি, তিনি আমাকে দেখেন, তার কথা শুনেন। শুধু তাই না, ওয়া ইয়ারযুকুনি, তিনি আমাকে 3টা পাথরের ভিতরেও আমার সময় মতন যতটুকু দরকার এতটুকু রিজিক আল্লাহ আমাকে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। সময়ে সময়ে আমি ক্ষুদ্র একটি পানির ফোঁটা থাকা পরে এই পানিটাকে আল্লাহ রক্তে পিণ্ডে আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। এখান থেকে গোশত, আবার হাড্ডি, আবার হাড্ডির উপর আবার গোশত। সুম্মা খালাকনা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ তারপর একটি সুন্দর শেষ পর্যায়ে একটি অবয়ব দান করেছি। ফা আহসানুল খালিকিন, এত সুন্দর এক অবয়ব দান করেছেন তিনি আমার রব না হয় আমার আর রব কে হবে বলেন? পৃথিবীতে আর কেউ আছে আমার রব হওয়ার মতন? কেউই নাই। রুবুবিয়ত একমাত্র, রুবুবিয়তের হকদার আল্লাহ। রুবুবিয়ত একমাত্র, সেজদার মালিক একমাত্র আল্লাহ, রুকুর মালিক একমাত্র আল্লাহ, কিয়ামের মালিক একমাত্র আল্লাহ। এই কপাল একমাত্র আল্লাহর দিকেই সেজদা দিবে, অন্য কাহারও আমার এই কপালের সেজদার উপযুক্ত না, অন্য কেউ আমার এই ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং যিনি আমাকে এত সুন্দর অবয়ব দান করেছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর এক গঠন দান করেছেন, তিনি আমার প্রকৃত রব, এছাড়া কেউ আমার রব না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা বলবে আমি তার রব, যারা বলবে আমি তার সৃষ্টিকর্তা, সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যু পর্যন্ত যে এই কথার উপর অটল থাকবে, মৃত্যুর আগেই আমি তার ঘরে আসমান থেকে ফেরেশতাদের এক জামাত তার ইস্তেকবালের জন্য পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ, ইস্তেকবালের জন্য পাঠিয়ে দেব। আজকে আমাদের দিলের মধ্যে রবের কিছু কমি আছে, এই জন্য কামার মধ্যে কিছু ভেজাল আছে, আসেনি না নাই? কামার মধ্যে ভেজাল কেন? আমার দিলের মধ্যে আল্লাহ যে পালে এই কথাটা নাই। আমার দিলের মধ্যে আমার রব যে আমাকে পালে এই কথাটা আমার দিলের মধ্যে পরিপূর্ণ নাই। না থাকার কারণে বান্দা হারামের দিকে কদম বাড়ায়, হারামের দিকে হাত বাড়ায়, হারামের দিকে তার চিন্তা, তার চেতনা, তার ফিকির হারামের দিকে, আসেনি না নাই? বাস্তবেই যদি কোনো বান্দা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে, আল্লাহ তাকে ইজ্জতের খানা, আল্লাহ তাকে সম্মানিত খানা আল্লাহ তাকে খাওয়াবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ করবে আল্লাহর রাস্তায়, অর্থাৎ নিজের অবস্থারূপে যখন সে অটল থাকবে, নফসকে সে কি করবে না, গোলামি করবে না, রিজিক আসুক বা না আসুক, সে যখন ইস্তেকামতের মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আজকে আমার কাছে সম্মানিত রিজিক নাই, আজকে আমার কাছে গজবের রিজিক আছে। গজবের রিজিক কাকে বলে? যেই কামাই হারাম, হারাম এমন কামাই হইল আমার জন্য গজবের রিজিক। আর এই গজব মার্কা রিজিক যারা খাবে, তার আল্লাহ তাআলা তার থেকে ইবাদত উঠাই নিবে, আল্লাহ তার থেকে সেজদা ছিনাই নিবে, আল্লাহ তার থেকে রুকু ছিনাই নিবে, আল্লাহ তার কাছ থেকে কিয়াম ছিনাই নিবে, আল্লাহ তার কাছ থেকে মসজিদ আসা, মসজিদে সেজদা দেওয়া, মসজিদে এরকম ভাবে বসা, মসজিদে যাওয়া, এরকম নিয়ামত থেকে আল্লাহ তাকে ছিনাই নিবেন, মাহরুম করে দিবেন তাকে। যেই পেটের মধ্যে হারাম থাকবে, ওই পেটকে আল্লাহ তাআলা কখনো জান্নাত নয় জাহান্নামের আঙ্গার দিয়ে আল্লাহ ওই পেটকে ভরবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ধৈর্য নাই বান্দার মধ্যে, ধৈর্য নাই। যদি বান্দা যদি ধৈর্যের সাথে যদি ইস্তেকামত থাকতো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। দেখো আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেন, দেখো আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেন। যারা হারাম পন্থায় বড়লোক হচ্ছে, যারা হারাম পন্থায় সম্পদের মালিক হচ্ছে, যারা হারাম পন্থায় বিশাল সম্পদের পাহাড় গড়ায় তুলছে, খোদার কসম এই সম্পদ তার কাছে হালাল ভাবেও আসতো, ঠিক কিনা বলে? সে যদি ধৈর্য ধরত, সে যদি আমলের সাথে মোতাবাজ্জ হইতো, আল্লাহর দিকে মোতাবাজ্জ হইতো, খোদার কসম এখন যে হারাম ভাবে সে সম্পদশালী হইছে, সে হালাল ভাবে সম্পদশালী হইতো।
হ্যাঁ, কারণ তার তকদির তো লেখা আছে সে বড়লোক হবে, তার তকদিরে লেখা আছে সে ধনী হবে, কিন্তু তার ধনত্বটা সে ধৈর্যের বাহিরে চলে গেছে। সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে নাই, সে সবর করে নাই, সে নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে নাই, সে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয় নাই। না হওয়ার কারণে অর্থ আসছে ঠিক, অর্থ আসছে ঠিক, কিন্তু এটা হারাম পন্থায় আসছে। কিন্তু আল্লাহর তকদিরে লেখা আছে সে ধনী হবে। আল্লাহ তার কপাল লিখে রাখছে সে ধনী হবে, সে 1000 কোটি টাকার মালিক হবে, সে 2000 কোটি টাকার মালিক হবে। কিন্তু সে কি করছে? 1000 বলেন আর 2000 বলেন আর 3000 কোটি টাকার সম্পদের মালিক বলেন না কেন, সে যদি ধৈর্য ধারণ করত সে অবশ্যই হালাল পথে এই সম্পদের মালিক হইত। উদাহরণ বুঝেন, উদাহরণ বুঝেন, উদাহরণ হইল এই কথা বলে বুঝেন। এক লোক নামাজ পড়তে যাবে, এক লোক নামাজ পড়তে যাবে, তার ঘোড়াটাকে একজনের কাছে দিয়ে গেছে, ঘোড়াটাকে একজনের কাছে দিয়ে গেছে, ভাই আমি নামাজ পড়তে যেতেছি আমার ঘোড়াটাকে দেখে রাখি। তো সে ধরে রাখছে ঘোড়া। নামাজ শেষ করে চিন্তা করছে ওই লোকটা যে আমার ঘোড়াটা সে এত বড় একরাম করলো, আমার এত দামি ঘোড়াটা সে দখল করে মানে আমার সেভ করে রাখছে, দেখে রাখছে, তাকে আমি একটা হাদিয়া দিন। কত? 5000 টাকা। সে নিয়ত করছে আমার এই 2 লক্ষ টাকার ঘোড়াটাকে সে কি করছে? হেফাজত করছে, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি তাকে 5000 টাকা হাদিয়া দিব। এই নিয়ত করছে। গিয়া দেখে এই বান্দা কি করছে? তার ঘোড়াটাকে নিয়ে গেছে চুরি করে। যার কাছে দায়িত্ব দিয়ে গেছিল সে ঘোড়াটা নিয়ে গেছে, সে ঘোড়াটা নিয়ে গেছে। পরে জানা গেছে এই লোক ঘোড়াটাকে 5000 টাকায় বিক্রি করছে। কয় হাজার টাকা বিক্রি করছে? 5000 টাকা। এখন দেখেন, সে যদি ধৈর্য ধারণ করে বসে থাকতো, ধরে রাখতো, এই ঘোড়ার মালিক কত দেওয়ার নিয়ত করছে? 5000 টাকা দেওয়ার নিয়ত করছে। ঘোড়াটা বিক্রি করলো সে কত? 5000 টাকা। যে এই যে 5000 টাকা যে তার কাছে আসছে, এটা তকদিরে লেখা আছে কিনা বলেন? তার কাছে তকদিরে লেখা ছিল 5000 টাকা হালাল ভাবে আসবে, কিন্তু সে এই হালাল টাকাটাকে সে হারামে পরিণত করছে, অর্থাৎ ঘোড়াটাকে বিক্রি করে দিছে, অন্যায় ভাবে চুরি করে এই 5000 টাকাই তার কাছে আসছে, কিন্তু হারাম ভাবে আসছে। কিভাবে আসছে? হারাম ভাবে আসছে। লোকটা যখন গেছে, আফসোস আমি তাকে 5000 টাকা দেওয়ার জন্য নিয়ত করছিলাম। দেখেন কিভাবে হারাম আসে। বান্দা কখনো হারাম পথে পা বাড়াবে না, যদি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ হালাল পথেই তাকে সম্পদ মিলাই দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি রিজিক কিভাবে পৌঁছান? কাইফা তারযুকুল খালকা, কিভাবে সৃষ্টিকে আপনি রিজিক দেন? আল্লাহ বলেন, মুসা বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, আমাকে একটু দেখাই দেন। তো বসে যাও, কাদ্দিম একটু সামনে বাড়ো, কাদ্দিম সামনে বাড়ো। সামনে বাড়ে দেখে একটা পাথর। আল্লাহ তাআলা বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, এই পাথরের মধ্যে একটা বাড়ি দাও। কি দিয়ে? লাঠি দিয়ে। তো লাঠি দিয়ে বাড়ি দিছেন, শাক্কাল হাজার, পাথরটা ফেটে গেছে। আরেকটা পাথর আসছে, আল্লাহ বলছেন আবার বাড়ি দাও, আবার বাড়ি দিছে, পাথরটা ফেটে গেছে। আল্লাহ বলছে আবার বাড়ি দাও, আবার বাড়ি দিছে, পাথরটা, 3টা পাথর ভাঙ্গার পরে 3 পাথরের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে 3টা পাথরের ভিতরে যেই পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, যেই পাথরের মধ্যে কোনো সুরাগ নাই, কোনো ছিদ্র নাই, ওই পাথরের ভিতরে ঢোকার মতন কোনো রাস্তা নাই, 3টা বেষ্টনকৃত পাথরের ভিতরে একটা পিপিলিকা বলেন আর একটা পোকা বলেন, ওই 3 পাথরের ভিতরে এই পোকাটার মুখের মধ্যে সবুজ ঘাস। আরো আসতে কই, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ এই 3 পাথরের ভিতরে এমন প্রাণী বা কিভাবে আসলো, আর এই প্রাণী খাবারই বা কিভাবে পৌঁছে? আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ বলেন, তুমি সালহু, ওই মাখলুকটাকে তুমি প্রশ্ন করো। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই মাখলুকটাকে প্রশ্ন করতেছেন, আরে তুমি এই সবুজ ঘাস কোথা থেকে পাইলা? 3টা ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে তুমি খাবার, তোমার এই আহার কে দিল? আর এখান থেকে তো কোনো রাস্তা নাই তোমার কাছে পৌঁছার, তুমিই বা এখানে কেমনে পৌঁছলা? খাবারই বা তোমার কাছে কেমনে পৌঁছলো? আমাকে একটু বলো। ওই পোকা জবান খুলে গেছে, বলতেছে, হে মুসা শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী ইয়ারানি, আলহামদুলিল্লাহিল্লাযী ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াসমা কালামি ওয়াল্লাহি লা ইয়ানসানি।
ওয়াল্লাহি লা ইয়ানসানি। ওই পোকা বলতেছেন, হে মুসা শোনো, ওই সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে 3টা পাথরের মধ্যে জায়গা দিয়েছেন। শুধু না 3টা পাথরের মধ্যে শুধু জায়গাই দেয় নাই, 3 পাথরের মধ্যে আমি আসি। ওই আল্লাহ আমার কথা শুনেন, তিনি আমাকে দেখেন। ইয়াসমা কালামি ওয়া ইয়ারানি, তিনি আমাকে দেখেন, তার কথা শুনেন। শুধু তাই না, ওয়া ইয়ারযুকুনি, তিনি আমাকে 3টা পাথরের ভিতরেও আমার সময় মতন যতটুকু দরকার এতটুকু রিজিক আল্লাহ আমাকে পৌঁছাইতেছেন। সুবহানাল্লাহ, এতটুকু রিজিক আমাকে পৌঁছাইতেছেন। শুধু তাই না, ওয়াল্লাহি ওই রব্বে কাবার কসম, তিনি আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা যদি 3টা পাথরের ভিতরে থাকে, পিপিলিকা কয় ফুট লম্বা, কয় ফুট? ছোট্ট একটা পিপিলিকা। যে আল্লাহ ছোট্ট একটা পিপিলিকাকে 3টা অন্ধকার বেষ্টনকৃত 3টা পাথরের ভিতরে যদি আল্লাহ তাকে রিজিক পৌঁছাতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত, আর আমরা হলো মুসলমান, আমি ইবাদত গুজার, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, সে আল্লাহকে আমাকে খাওয়াইতে পারে না। সে আল্লাহকে আমাকে খাওয়াইতে পারে না। আমি কেমন বিশ্বাস করলাম আল্লাহর রূপে, কেমনই আমি আল্লাহকে রব বানাইলাম। বাস্তব কথা, আমি আল্লাহকে, আমার রবকে আমি পরিপূর্ণ প্রকৃত রব আমি বানাইতে পারি নাই। যদি প্রকৃত রব যদি আমি মেনে নিতে পারতাম, অবশ্যই আমি আল্লাহ পরিপূর্ণ তার উপর ভরসা করতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যারা আমার উপর ভরসা করবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআলু মাখরাজা ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি